দর্শক, আসিফ মাহমুদকে উপদেষ্টা বলবো কি বলবো না, কারণ আপনার এই আলোচনা শুনতে শুনতে হয়তো বা শুনে যাবেন যে আসিফ মাহমুদ ইজ নো মোর উপদেষ্টা। তো দর্শক, আসিফ মাহমুদ সংবাদ সম্মেলন ডেকেছিলেন, সবাই ভেবেছিলেন যে তিনি পদত্যাগের ঘোষণা দিবেন, কিন্তু না, এখানেও তিনি নাটক করলেন। তিনি যে নাটক করলেন এটা আশ্চর্যজনক। দুইটা বিষয়, তিনি এই নাটক কেন করছেন, আর একটা বিষয় যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পর তিনি কোন দলে যোগ দিবেন। তিনি নির্বাচন করবেন এটা নিশ্চিত করেছেন, এবং ঢাকা থেকেই করবেন, ঢাকা 10 আসন থেকেই করবেন। কিন্তু এনসিপির হয়ে করবেন, না ভিপি নূরের দল গণ অধিকার পরিষদে যোগ দিবেন, না বিএনপিতে, না স্বতন্ত্র, এই অনিশ্চয়তা কাটেনি। কিন্তু আসিফ মাহমুদ নাটক করছেন, হাইপ ধরে রাখছেন। এটা রহস্যজনক। আসলে ক্ষমতা এত মজার জিনিস, এটা কেউ ছাড়তে চায় না। আপনারা দেখেছেন যে নির্বাচনের জন্য উপদেষ্টা পদ ছাড়তে হবে, এটা পুরনো কথা, এটা নির্বাচন কমিশন, সরকার সবাই বলেছে। কিন্তু সে আসিফ মাহমুদ এখন বলছেন, সংবাদ সম্মেলন ডেকেও পদত্যাগ কেন করলেন না, আগে এটা বলি। বলছেন যে পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে, মানে পদত্যাগের ফয়সালা হয়েছে, তিনি হয়তোবা পদত্যাগপত্র জমাও দিয়েছেন, কিন্তু পাবলিশ করা হবে কখন। মানে বিষয়টা এমন যে যতক্ষণ পর্যন্ত আর একটা সেকেন্ড যদি ক্ষমতা ভোগ করা যায়, 1 সেকেন্ড আগেও ক্ষমতা ছাড়তে চাই না। তো প্রধান উপদেষ্টার দপ্তর যখন মনে করবে যে না, নির্বাচন করতে হলে তফসিল ঘোষণার আগে, যেমন আজকে তফসিল ঘোষণার কথা ছিল, কিন্তু না, তফসিল ঘোষণা হবে আগামীকাল সন্ধ্যা 6টায়। এখন আসিফ যদি 3টেই পদত্যাগের ঘোষণা দিয়ে দেন, তাহলে তো সন্ধ্যার মধ্যেই সরকারি বাসভবন ছেড়ে নতুন কোথাও যাওয়া দরকার না, সেটা চাচ্ছেন না। আর কয়েক সেকেন্ড যদি পারেন। তা আসিফ মাহমুদের এই নাটকীয়তা, সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা না বলা, সেটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে বলা, এটা প্রমাণ করে যে ক্ষমতার লোভ যে কতটা ভয়ানক, যে 1 সেকেন্ড আগেও ছাড়তে চাচ্ছে না। অথচ ইটস ভেরি সিম্পল, যে নির্বাচন করবেন মিনিমাম 1 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে পদত্যাগ করার কথা ছিল, উচিত ছিল। কিন্তু না, দেখেন আজকে সন্ধ্যায় তফসিল ঘোষণা করার কথা ছিল, সে 3টার সময় সে পদত্যাগের কথা বলে না, যেহেতু তফসিল ঘোষণাটা আগামীকাল সন্ধ্যায় গেছে। এটার কোনো কারণে এই নাটক শুধুমাত্র আর কয়েক সেকেন্ড ক্ষমতা এক্সারসাইজ করার জন্য, ক্ষমতার লোভ। এবং ক্ষমতার লোভ আসিফকে কত নিচে নামিয়েছে দেখেন। আসিফ বলছেন সংবাদ সম্মেলনের মধ্যে, এটা নিয়ে আলাদা রিপোর্ট হওয়া দরকার, এইটা নিয়ে শিরোনাম হওয়া দরকার আসিফ মাহমুদের প্রেস কনফারেন্সে। কি, যে সরকারের থেকে নির্বাচন করতে কোনো আইনগত বাধা নেই, তারপরও উচিত না বা পদত্যাগ করছি। এর মানে সরকারের থেকে নির্বাচন করার একটা খায়েশ আছে, কোনো আইনগত বাধা নেই। এটা কেন বলেছে? এটা তো হাসিনা মার্কা কথা। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতাম, আর হাসিনা বলতো না, তত্ত্বাবধায়ক সরকার না, সরকারের থেকে নির্বাচন করবে নির্বাচন কমিশন, এখানে সরকারের মন্ত্রী এমপি এটা কোনো ব্যাপারই না, দলীয় সরকার অধীনে নির্বাচন হবে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, এখানে সরকার না। অতএব আমরা সরকারের থেকে নির্বাচন করতে কোনো সমস্যা নেই। এটা হাসিনার চিরচরিত যুক্তি। শেষ মুহূর্তে আসিফ মাহমুদ এসে সে হাসিনার যুক্তি দিল। এরপর আসেন, আসিফ মাহমুদ তার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন। হ্যাঁ, অনেক ভালো কাজ করেছেন, ইউনিক কাজ করেছেন, ঠিক আছে। কিন্তু আসিফ মাহমুদ যে দুর্নীতি করেছেন, যে টাকা মেরেছেন, আওয়ামী লীগের বড় বড় নেতারাও এত টাকা মারতে পারেনি। আসিফ মাহমুদের একজন পিএস যে পরিমাণ টাকা মেরেছেন, একজনের সম্ভবত এনআইডি ব্লক হয়েছিল। সর্বশেষ নতুন যাদেরকে ব্যক্তিগত সহকারী পিএস হিসেবে নিয়ে, তারা যথেষ্ট ভালো, আমি জানি, সৎলোক। কিন্তু প্রথমে যা করা করে ফেলেছেন, এবং নানান প্রজেক্ট নিয়ে নানান কথা নানান সময় আলোচিত হয়েছে, এবং শেষের দিকে এসে যেটা প্রমাণিত হয়েছে যে আসিফ মাহমুদ তার যে সরকারি পাওয়ার, তার যে অথরিটি জুরিসডিকশন, এটা তার নির্বাচনী কাজে ব্যবহার করতে চেয়েছেন, তার নির্বাচনী এলাকায় বরাদ্দ, এবং শেষের দিকে এসে সংবাদ সম্মেলন করে তার উন্নয়নে ফিরিস্তি বলা। এর মানে আমি এই করেছি সেই করেছি, আমাকে ভোট দাও। এটা তো ইন্টারিম গভর্নমেন্টের চেতনার সাথে যায় না। এই আসিফ মাহমুদরা এই কয়েক মাসের জন্য একটা উপদেষ্টা পদ ছাড়তে এত কষ্ট হচ্ছে, আঠার মতো লেগে থাকছেন, এবং এত মিসইউজ করেছেন। সবচেয়ে ভালো হতো যে আসিফ মাহমুদ যদি মিনিমাম 3-4 মাস আগে ঘোষণা দিয়ে পদত্যাগ করতেন যে নির্বাচন করব। আর দেখেন, এটাও বা কেমন যে এতদিন জনগণের সাথে ওইরকম ছিল না, ছিল সরকারে,
এখন এক জায়গায় এসে বলে আমি নির্বাচন করব। কিন্তু ঢাকা 10 আসনে এতদিন যারা জনগণের সাথে লেগেছিল, তাহলে তাদের চাইতে আসিফ মাহমুদ কোন দিক থেকে যোগ্য হয়? এই প্রশ্ন উত্তর কে দিবে? ক্ষমতার লোভ যে কতটা ভয়ানক আসিফ মাহমুদ তার নাটকীয়তার মাধ্যমে সেটা দেখিয়ে দিলেন। এরপরে আসিফ মাহমুদ কোন দিকে যাবেন, এনসিপি না ভিপি নুরের দল? ভিপি নূর বারবার বলছেন, ভিপি নূর ইজ ভেরি কনফিডেন্ট যে তার দিকে আসবেন। আবার এনসিপিতেও নানান গুঞ্জন, এনসিপি প্রার্থী তালিকা ঘোষণা করলো, ঢাকার 10 আসনের জন্য ঘোষণা করেনি। মাহফুজকে নিয়ে আর এক নাটকীয়তা। আসিফ তো একটা বিষয় ক্লারিফাই করেছে, মাহফুজ এখন পর্যন্ত কিছু বললো না, সংবাদ সম্মেলন করলো না, কোনো কথাবার্তা নাই। তাহলে মাহফুজ আবার কি করে, এটা আর একটা সন্দেহ। এটা নিয়ে এখানে আলোচনা করছি না। তবে আসিফ এনসিপিতে আসতে হলে তার জন্য নতুন পদ সৃষ্টি করতে হবে। একদম প্রধান পদ এটা তো আর পাচ্ছেন না, দ্বিতীয় প্রধান পদ আক্তারকে সরিয়ে দিবে, ইটস অলসো ভেরি টাফ। তাহলে কি করবে? নানান সন্দেহ সংখ্যক প্রশ্ন আছে। তো সেক্ষেত্রে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে যদি আসিফ মাহফুজ দুইজনই আসে, তাদের জন্য নতুন পদ সৃষ্টি করা হবে সম্মানজনক। এখানে নতুন কি পদ সৃষ্টি করবে যেটা তাদের সাথে যায়? সভাপতি সেক্রেটারির বাইরে সহসভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, অমুক যায় না, এগুলো এখানে ফিট না। এটা থেকে বোঝা যায় যে এনসিপি তাদের জন্য কোনো সুন্দর গন্তব্য না, এনসিপিতে ভালো জায়গা হয় না, তারা যে সম্মান চায়। এবং এটা স্পষ্ট হয়ে গেছে মাহফুজ এবং আসিফ তাদের ব্যক্তিগত খায়েশ, লোভ, ব্যক্তিগত নিরাপত্তা, সেফ ডেস্টিনেশন, সেফ এক্সিট, এগুলোর জন্য এনসিপি কে ব্যবহার করতে চান। এনসিপির বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বা অ্যাচিভমেন্টের দিকে কোনো নজর নাই, এটা স্পষ্ট হয়ে গেছে। এই জন্য এনসিপির নেতৃবৃন্দের একটা বড় অংশ যারা এখন নাহিদ ইসলামের পর গুরুত্বপূর্ণ পদে আছেন, তারাও চান না যে আসিফ আসুক বা মাহফুজ আসুক, কারণ তাহলে তাদের পদের গুরুত্ব কমে যায়। যে সেকেন্ড ইম্পর্টেন্ট, যে থার্ড ইম্পর্টেন্ট, এইগুলো তো থাকছে না। যে সেকেন্ড সে হয়ে যাবে ফোর্থ, কারণ মাঝখানে দুইজন ঢুকে যাবে। যে থার্ড সে হবে ফিফথ এনসিপিতে। এরা তো চাইবেন না স্বাভাবিক, যে কারণে এনসিপিতে যাওয়া নিয়ে নানান সন্দেহ এখনো আছে। যদিও এনসিপিতে যাবেন এটাই স্বাভাবিক, এনসিপি এতদিন চালিয়েছেন, এনসিপিতে গ্রুপ আছে আসিফ মাহমুদের, এনসিপিকে প্যাট্রোনাইজ করেছেন, গণ অধিকার পরিষদের সাথে শত্রুতা ছিল, নানান কিছু ছিল। কিন্তু ভিপি নূর খুব কনফিডেন্ট, তিনি চমকের কথা বলছেন, আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদে যাবে। এখন গণ অধিকার পরিষদে গেলে কি গণ অধিকার পরিষদের সেক্রেটারি হবে? সেক্রেটারি হলে কি রাশেদকে মাইনাস করে দেবে? এটা কি রাশেদ মানবে? না ওখানে আবার নতুন পদ সৃষ্টি করা হবে? এটাও আর ভিপি নূর তো আসিফ মাহমুদের জন্য তার পদ ছেড়ে দিবে, এটাও হয় না। ইটস ভেরি টাফ। সংবাদ সম্মেলন করলো, পদত্যাগের ঘোষণা দিলেন না আসিফ মাহমুদ সজীব। তবে সংবাদ সম্মেলনে নিজের মন্ত্রণালয়ের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলছেন, এই বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো